যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে প্রভাব ফেলতে পরোক্ষ চাপের কৌশল নিয়ে যুদ্ধ অব্যাহত রেখেছে ইরান, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তাদের মতে প্রতিবেশী দেশগুলোতে হামলা, হরমুজ প্রণালী বন্ধ করা এসবই ইরানের সেই দীর্ঘমেয়াদী কৌশলেরই অংশ। ইরানের হিসেব হলো, ক্ষতির মুখে পড়লে নিজ স্বার্থ রক্ষার তাগিদেই ট্রাম্পের ওপর কূটনৈতিক চাপ বাড়াবে মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের সাথে অসম লড়াইয়ের ময়দানে ইরান একা, কিন্তু মর্যাদায় অনড়। গেল কয়েক মাস ধরে ইরানে যখন হামলার ছক কষছিল যুক্তরাষ্ট্র, তখন নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলেছিল সৌদি, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার সহ অনেকেই। এখনও নিশ্চুপ অন্যতম মিত্র চীন, রাশিয়া। কিন্তু যুদ্ধ শুরুর পর আদতে একা ইরান। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে কিভাবে টিকে থাকবে তেহরান? কোন কৌশল বাঁচাতে পারে তাদের? বিশ্লেষকরা বলছেন, ইরানের অস্ত্র ভান্ডারে থাকতে পারে 20,000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল, আছে বিপুল সংখ্যক ড্রোনও। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে এই অস্ত্র যথেষ্ট নয়। তাই এখনই ইরান এমন কৌশল নিচ্ছে যাতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি হয়। ইরান চাইছে বিভিন্ন উপায়ে ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করতে, যেন তিনি যুদ্ধের গতিপথ বদলাতে বাধ্য হন। বিভিন্ন দেশে হামলা চালানোর পেছনেও এটাই কারণ। ক্ষতির মুখে পড়লে যুদ্ধ থামাতে ট্রাম্পের ওপর কূটনৈতিক চাপ বাড়বে। তাছাড়া হরমুজ প্রণালীতে মাইন বসাতে পারে ইরান। এই বাণিজ্য পথ বন্ধ হলে আঞ্চলিক দেশ ও বৈশ্বিক শক্তিগুলোর উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি হতে পারে। যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। মঙ্গলবার সৌদি আরবে মার্কিন দূতাবাসেও হামলা হয়েছে। চাপ প্রয়োগের কৌশল হিসেবে এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। হামলার মুখে পড়েছে বাণিজ্যিক জাহাজ। IRGC হুঁশিয়ারি দিয়েছে, এই পথে ঢুকলে জ্বালিয়ে দেওয়া হবে জাহাজ। এর ফলে তেলের দাম $200 পর্যন্ত বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। ইফফাত খন্দকার, স্টার নিউজ।